আজকে আমি পাক করছি তেলাপিয়া মাছ দিয়া, তারপরে আলু দিয়া, সিম দিয়া, টমেটো দিয়া, তারপরে কচুর শাক পাক করছি বুটের ডাল দিয়া, মানে আদা দিয়ে রসুন দিয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে এটি কচুর মানে ডাগা, জাতি কচুর ডাগা আর কি, আর সাথে বুটের ডাল। এটা আমি আগে বাজার রাখছিলাম আর কি, আর রসুন দিয়ে আমি এটা আস্ত দেবো, একসাথে দিয়ে দিছি পেঁয়াজের সাথে। এখানে মানে যেমন সিদ্ধ হয় যে লাল হয়েছে, তারপরে অনেকগুলা বাটা রসুন দিছি, তারপরে আমার আদা দিছি, আর এর সাথে আমি ঠ্যাঙ্গা মশলা কিছু দেবো না। তারপরে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিছি, মানে ঠ্যাঙ্গার সাথে দেবো না আর কি। এটা আমি অনেকক্ষণ লাগাতে কষাই নিছি। তারপরে কষানোর পরে যা ডালটা আছে না ওটি দিয়ে দেবো। ডালটা আগে বাজিয়ে রাখছিলাম, যে ওটি দিয়ে দিছি। এটি আবার অনেকক্ষণ লাগায় কষামো। কষানোর পরে দিয়া যেমন হালকা কিছু সিদ্ধ হয়ে মশলার ভিতরে কষাইছি। আর আমার মরিচের গুঁড়োটা লাল টুকটুকা, কালারটা অনেক সুন্দর। এই যে আমি কচু ইয়াটি আছে না ওটি দিয়ে দিছি। এর আগে আমি মানে ভাপ দিয়া তারপরে পানি চাকে রেখে দিয়েছিলাম, মানে ডাগা কচু আর কি, জাতি কচুটা। এটা অনেক সুন্দর দেখা যাইতেছে। তারপরে আবার ওই যে মাছ আছে না, মাছ পাক করতেছি সাথে মাছ দিয়া আর আলু টমেটো সব কিছু মিক্স করা। বাস এটা খাইতে অনেক ভালো লাগছে কচুটা। আর এমনি আমরা অনেক পছন্দ আমার কচু শাক। তারপরে যেটি কষাইতেছি সিম আলু টমেটো আর কি, মানে সিম আর আলু। তারপরে যে সাথে আবার কষানোর অনেকক্ষণ পর আবার এই যে টমেটোটা দিয়ে দিছি, মানে বেশি দিনে শুধু 2টা টমেটো ছিল, 2টা দিয়ে দিছি। আর কচু শাকটা মানে কোনো মশলা দেয় নাই, কারণ এর সাথে ধনিয়া পাতা দিয়েছিলাম। 2টা দিক দিয়ে বয়সি, মানে আমার 2 ছিল 2 ফাউল আর কি, 2 চুক্কা ফাউল, 2 কেন্দা 2টা বয়সি, 2টা করে বসাইছি। তরকারির ভিতরে মাছগুলা দিয়ে দিছি। আমার তরকারিটা করা হয়েছে। তারপরে এই যে আর কচুর তরকারি আমি একা খাই না, আর 2জনের সাথে দিয়ে দিছি। বাড়ির ভিতরে লইছি ওর জন্য, 2জনরে দেওয়ার জন্য। আর এই যে মাছ তরকারি। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।